প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা কথা বলছি ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়ে। একসময় দেশের অন্যতম সেরা এবং প্রথম প্রজন্মের এই বেসরকারি ব্যাংকটি আজ আক্ষরিক অর্থেই ঘুরে দাঁড়াতে পারছে না। সব সূচকেই ব্যাংকটির চরম অবনতি ঘটছে। দেশের বেসরকারি খাতের প্রথম প্রজন্মের একটি বিশাল ব্যাংক আজ কেন একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে? ভিডিওর শুরুতেই বলে রাখছি, আজকের এই আলোচনার একদম শেষে আপনাদের জন্য এমন কিছু গোপন ও ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ তথ্য অপেক্ষা করছে যা আপনারা আগে কখনো কল্পনাই করেননি। ব্যাংকিং খাতের এমন কিছু চরম সত্য আজ উন্মোচিত হবে যা শুনলে আপনি চমকে উঠবেন। তাই পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত বড় একটি প্রতিষ্ঠানের এই হাল হলো কিভাবে? এর পেছনের মূল কারণ হল স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সীমাহীন ও অব্যাহত লুটপাট। প্রায় ১.৫ দশকেরও বেশি সময় ধরে এই ন্যাশনাল ব্যাংকটি জিম্মি ছিল সিকদার পরিবারের হাতে। নামে বেনামে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে ব্যাংকটিকে আক্ষরিক অর্থেই রসাতলে নিয়ে গেছে তারা। পতিত স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ বড় বড় ব্যবসায়ীরা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিশাল অঙ্কের ঋণ নিয়েছেন, নিজেদের ইচ্ছেমতো সুদ মওকুফ করিয়েছেন এবং সেই টাকা বিদেশে পাচার করার জন্য ন্যাশনাল ব্যাংককে একটি নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতনের পর দেশের অন্যান্য খাতের মতো ন্যাশনাল ব্যাংকেও পরিবর্তনের হাওয়া লাগে। ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। অনেকেই আশায় বুক বেঁধেছিলেন যে এবার হয়তো ব্যাংকটি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াবে, কিন্তু বাস্তব চিত্র বড়ই নির্মম। নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার ১ বছর পেরিয়ে গেলেও ব্যাংকটির আর্থিক সূচকে উন্নতির কোনো লেশমাত্র নেই, বরং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অস্বাভাবিক হারে কমেছে গ্রাহকের আমানত, পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণ। আর এর বিপরীতে প্রভিশন ও মূলধন ঘাটতি এমন পর্যায়ে পৌঁছেছে যা দেখলে যে কোনো অর্থনীতিবিদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। পরিসংখ্যানের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। আব্দুল আওয়াল মিন্টু দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির যে আমানত ছিল তা গত ৯ মাসে আশঙ্কাজনক হারে কমেছে। তথ্য বলছে, গেল বছরের সেপ্টেম্বর মাসের শেষে প্রতিষ্ঠানটির আমানতের স্থিতি ছিল ৩৭,৬৩০ কোটি টাকা, কিন্তু চলতি বছরের জুন মাসের শেষে তা মারাত্মকভাবে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩২,৬১০ কোটি টাকায়। একটু ভেবে দেখুন দর্শক, মাত্র ৯ মাসে একটি ব্যাংক নিট আমানত হারিয়েছে ৫,০২০ কোটি টাকা। মানুষ এই ব্যাংকের ওপর থেকে কিভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, এই পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ। ব্যাংকটির তারল্য সংকট মেটাতে এবং গ্রাহকের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক থেকে মোটা অঙ্কের তারল্য সহায়তা দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক সরাসরি ৬,০০০ কোটি টাকা ধার দেয় ন্যাশনাল ব্যাংককে। এখানেই শেষ নয়, অন্য ব্যাংক থেকেও বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি দিয়ে আরও ৯৮৫ কোটি টাকা হারের ব্যবস্থা করে দেওয়া হয়। এমনকি চলতি হিসাবে ঘাটতি রেখে লেনদেন করার বিশেষ সুবিধাও দেওয়া হয়, যার পরিমাণ ২,৩৭০ কোটি টাকা। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংক সর্বমোট ৯,৩৫৫ কোটি টাকা ধার দেয় প্রতিষ্ঠানটিকে। কিন্তু অবাক করা বিষয় হল, ধারের এই বিশাল অঙ্কের টাকা শোধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ন্যাশনাল ব্যাংক। ঋণ পরিশোধের মেয়াদ কয়েকবার শেষ হলেও তারা টাকা ফেরত দিতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংক কয়েক ধাপ সময় বাড়িয়ে দেওয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এত হাজার কোটি টাকার সহায়তা পাওয়ার পরও ন্যাশনাল ব্যাংক তার সাধারণ গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। আপনি ব্যাংকে গেছেন আপনার জমানো টাকা তুলতে, কিন্তু ব্যাংক বলছে তাদের কাছে টাকা নেই। এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি আর কি হতে পারে? টাকা না পেয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রা, সংসারের খরচ, চিকিৎসা ব্যয় সবকিছু বাধাগ্রস্ত হচ্ছে। অনেক কান্নাকাটি, দেন দরবার আর ঝগড়াঝাটি করার পর একজন গ্রাহক সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ তুলতে পারছেন। নিজের কষ্টের টাকা এভাবে ভিখারির মতো চাইতে গিয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। দর্শক, ব্যাংকের নিয়ম অনুযায়ী আমানতকারীদের সুরক্ষার জন্য মোট দায়ের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যাকে সিআরআর বা নগদ জমা এবং এসএলআর বা সহজে বিনিময়যোগ্য সম্পদ বলা হয়। মোট তলবি ও মেয়াদি দায়ের ৪% সিআরআর এবং ১৩% এসএলআর হিসেবে রাখা বাধ্যতামূলক। কিন্তু ন্যাশনাল ব্যাংকের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে তারা এই বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করতে পারছে না। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তাদের এসএলআর ঘাটতি অব্যাহত রয়েছে। তখন ঘাটতি ছিল মাত্র ৪৮ কোটি টাকা, যা চলতি বছরের জুনে এসে ঠেকেছে ৪,০১০ কোটি টাকায়। অন্যদিকে সিআরআর ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১,২৫২ কোটি টাকায়। নিয়ম ভাঙার কারণে কেন্দ্রীয় ব্যাংককে নিয়মিত মোটা অঙ্কের জরিমানাও গুনতে হচ্ছে এই মৃতপ্রায় ব্যাংকটিকে।
এবার আসুন খেলাপি ঋণের ভয়ঙ্কর চিত্রে। ন্যাশনাল ব্যাংকে খেলাপি ঋণ হু হু করে বাড়ছে। গেল 9 মাসে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে প্রায় 5,000 কোটি টাকা। চলতি বছরের জুন মাস শেষে তাদের মোট ঋণের পরিমাণ 43,147 কোটি টাকা। আর এর মধ্যে খেলাপি ঋণই হল 66.24%। একটু ভাবুন দর্শক, একটি ব্যাংকের দেওয়া প্রতি 100 টাকার মধ্যে 66 টাকার বেশি যদি খেলাপির খাতায় চলে যায়, তাহলে সেই ব্যাংক কিভাবে টিকবে? এর আগে গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল 23,722 কোটি টাকা। মাত্র 9 মাসের ব্যবধানে তা বেড়ে গিয়েছে 4,867 কোটি টাকা। অথচ এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ থেকে গত 9 মাসে তারা নগদ আদায় করতে পেরেছে মাত্র 241 কোটি টাকা। এর ফলে ব্যাংকটির প্রভিশন ও মূলধন ঘাটতি আকাশ ছুঁয়ে গিয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাস শেষে প্রভিশন ঘাটতি ছিল 16,855 কোটি টাকা, যা এই জুনে এসে ঠেকেছে 22,631 কোটি টাকায়। অন্যদিকে মূলধন ঘাটতি 5,645 কোটি টাকা থেকে বেড়ে 8,460 কোটি টাকায় পৌঁছেছে। নিট সুদ আয় ঋণাত্মক হওয়ায় ব্যাংকটি বিশাল লোকসানের মুখে পড়েছে। গত 9 মাসে নিট সুদ আয় ঋণাত্মক দাঁড়িয়েছে 4,833 কোটি টাকা। চলতি বছরের প্রথম 6 মাসেই লোকসান হয়েছে 991 কোটি টাকা, যেখানে 2024 সালের পুরো বছরে লোকসান ছিল 1,722 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের এই ত্রাহি অবস্থার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে জানতে চাওয়া হলে তিনি শীর্ষ নিউজকে জানান যে ব্যাংকটিকে কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা চলছে। ব্যাংকটির ফরেনসিক অডিট শুরু হচ্ছে এবং রিপোর্ট হাতে পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও ইঙ্গিত দেন যে বর্তমানে যে ব্যাংক মার্জার বা অন্য ভালো ব্যাংকের সাথে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে, তার পেছনের আসল উদ্দেশ্য হল এই পাচার হওয়া টাকার বিশাল গর্তটিকে ধামাচাপা দেওয়া। অর্থনীতিবিদরা মনে করেন এমন একটি রুগ্ন এবং লুটের শিকার হওয়া ব্যাংককে যদি জোর করে কোনো ভালো ব্যাংকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই ভালো ব্যাংকটিও অচিরেই ধ্বংসের মুখে পড়বে। এর মানে হলো লুটপাট করেছে স্বৈরাচারের দোসরেরা, আর তার খেসারত দিতে হবে সাধারণ জনগণকে, আপনাদের মতো সাধারণ আমানতকারীদের। এই ছিল ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের আজকের বিস্তারিত এবং চাঞ্চল্যকর বিশ্লেষণ। দেশের ব্যাংকিং খাতের এই দুরবস্থা নিয়ে আপনাদের মতামত কি? সাধারণ গ্রাহকের আমানত সুরক্ষায় বর্তমান সরকারের আর কি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং সচেতনতা বাড়াতে সবার সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলের এমন আরও গুরুত্বপূর্ণ এবং অনুসন্ধানী প্রতিবেদন দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।